আজকে আমি কথা বলবো ফিনল্যান্ডের সবচেয়ে বড় ইনটেক অর্থাৎ সেপ্টেম্বর ২০২৬ ইনটেক নিয়ে। এই ভিডিওতে আমি ধাপে ধাপে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, যেমন অ্যাপ্লিকেশনের জন্য কি যোগ্যতা লাগে, কি ডকুমেন্টস প্রয়োজন, কখন আবেদন করবেন, স্কলারশিপ কিভাবে পাওয়া যায় আর কিভাবে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়ানো যায়। এ সব কিছুই থাকবে এখানে। যদিও এই ইনটেকের আবেদন শুরু হবে আগামী নভেম্বর-ডিসেম্বরে, কিন্তু এত আগে থেকেই এই তথ্যগুলো বলার কারণ হলো যারা সত্যিই আগ্রহী তারা যেন এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে পারেন। আমি নিজে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি থেকে মাস্টার্স করেছি এবং ২০২৩ সাল থেকে ফিনল্যান্ডে স্টুডেন্ট কনসাল্টিং নিয়ে কাজ করছি। তাই আমি যা বলছি সবই বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি, যেন আপনি নির্ভরযোগ্য তথ্য পান। কথা প্রসঙ্গে বলে রাখি, এসওপি, সিভি এবং এলওআর নিয়ে আমি অনলাইন সেশন করব, যেখানে কিভাবে এগুলো রেডি করলে আপনি স্কলারশিপ পেতে পারেন সেগুলো নিয়ে আলোচনা করব। ডেসক্রিপশন বক্সে দেওয়ার গুগল ফর্ম ফিল করে রাখতে পারেন, মিটিংয়ের আগে আমি জানিয়ে দেব। এছাড়া ফিনল্যান্ডে চলমান জানুয়ারি ২০২৬ ইনটেক বা সেপ্টেম্বর ২০২৬ ইনটেকে পড়াশোনার জন্য যদি আপনাদের প্রফেশনাল হেল্প দরকার হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে সহজেই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবার মূল বিষয়ে ফিরে আসি। চলুন প্রথমেই জেনে নেই ফিনল্যান্ডে পড়াশোনার জন্য যোগ্যতা বা এলিজিবিলিটি কী হতে হবে। আপনি যদি ব্যাচেলার্স করতে চান তাহলে কমপক্ষে এইচএসসি পাস থাকতে হবে। তবে আপনি চাইলে ব্যাচেলার্স বা মাস্টার্স ডিগ্রি থাকার পরেও ব্যাচেলার্স প্রোগ্রামেও আবেদন করতে পারবেন। মাস্টার্স করতে চাইলে যদি সেটা রিসার্চ ইউনিভার্সিটি হয় তাহলে শুধু ব্যাচেলার ডিগ্রি থাকলেই চলবে। কিন্তু যদি আপনি অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটির মাস্টার্সে আবেদন করেন তাহলে আপনার ব্যাচেলার ডিগ্রির পাশাপাশি কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতাও থাকতে হবে। একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন, স্টাডি গ্যাপ ফিনল্যান্ডের অফার লেটার বা রেসিডেন্স পারমিট পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা করে না। এবার আসি দরকারি ডকুমেন্টস বা যেসব কাগজপত্র লাগবে তার ব্যাপারে। যদি আপনি ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন করেন তাহলে আপনার এইচএসসি বা ডিপ্লোমা ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ইংরেজি ভাষার দক্ষতা যেমন IELTS 6, TOEFL 80 বা PTE 54। এছাড়া আপনি চাইলে স্যাট স্কোর দিয়েও আবেদন করতে পারেন, সেক্ষেত্রে সাধারণত আলাদা আর ইংরেজি স্কোর দরকার হয় না। এছাড়া আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে। রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স প্রোগ্রামের জন্য দরকার হবে ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, IELTS 6.5 বা TOEFL 92 বা PTE 62 এর স্কোর, একটি শক্তিশালী এসওপি বা মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার, ইউরোপাস ফরম্যাটে একটি প্রফেশনাল সিভি, বৈধ পাসপোর্ট এবং কখনো কখনো কোর্স কারিকুলামও দিতে হতে পারে। অন্যদিকে অ্যাপ্লাইড সায়েন্সেসের মাস্টার্স প্রোগ্রামের জন্য লাগবে ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা, ইংরেজি স্কোর যেমন IELTS 6, TOEFL 80 বা PTE 54, যদিও সব বিশ্ববিদ্যালয় এটি চায় না, একটি সিভি এবং পাসপোর্ট। আবেদন সময়সীমা বা ডেডলাইনের ব্যাপারে কথা বলি। জয়েন্ট অ্যাপ্লিকেশন এবার হবে ৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। তবে কিছু বিশ্ববিদ্যালয় আলাদাভাবে সেপারেট অ্যাপ্লিকেশন নেয়, যেমন ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কিতে আবেদন শুরু ২ জানুয়ারি এবং শেষ হবে ১৬ জানুয়ারি। এলইউটি ইউনিভার্সিটির আবেদন শুরু হবে ১৫ ডিসেম্বর এবং চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। এরা অক্টোবর মাসেই আর্লি অ্যাডমিশন চালু করতে পারে, তবে নির্দিষ্ট তারিখ এখনও দেয়নি। আল্টো এবং তাম্পেরো ইউনিভার্সিটিও সেপারেট অ্যাপ্লিকেশন চালায়, তবে তারা এখনও নির্দিষ্ট সময় দেয়নি। আমার অনুমান অনুযায়ী এরা নভেম্বর-ডিসেম্বরে তাদের অ্যাপ্লিকেশন খুলবে। এবার আসি স্টুডেন্ট সিলেকশন প্রসেস বা ভর্তি প্রক্রিয়া নিয়ে। ব্যাচেলর প্রোগ্রামে সাধারণত এন্ট্রান্স এক্সাম দিতে হয়, কিন্তু যদি স্যাট স্কোর দিয়ে আবেদন করেন তাহলে এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগবে না। রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে ক্ষেত্রে হয় সরাসরি সিলেকশন, নয়তো ইন্টারভিউ নেওয়া হয়। অন্যদিকে অ্যাপ্লাইড সায়েন্সের প্রোগ্রামে ভর্তি হয় লিখিত অ্যাসাইনমেন্ট অথবা লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। এভাবেই মূলত ফিনল্যান্ডে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে, টিউশন ফি ও স্কলারশিপ নিয়ে। ফিনল্যান্ডের রিসার্চ ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি সাধারণত বছরে ১৩,০০০ থেকে ১৮,০০০ ইউরো পর্যন্ত হতে পারে, আর অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটিগুলোর ফি থাকে ৮,০০০ থেকে ১৩,০০০ ইউরোর মধ্যে। এখন স্কলারশিপের কথা বললে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, আল্টো, তুর্কু এবং অ্যাবো একাডেমি ১০০% টিউশন ফি ওয়েভার দিয়ে থাকে। অন্যান্য রিসার্চ ইউনিভার্সিটিগুলো ৫০ থেকে ৭৫% পর্যন্ত ওয়েভার দেয়, আর অ্যাপ্লাইড সায়েন্সেস ইউনিভার্সিটিগুলো ৫০০ থেকে ৪,০০০ ইউরো পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। সবশেষে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে শেষ করছি। প্রথমত, যে প্রোগ্রামে আবেদন করবেন সেটার কারিকুলাম ভালো করে মিলিয়ে দেখুন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। দ্বিতীয়ত, এসওপি এবং সিভি যেন প্রতিটি ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী তৈরি হয়। জেনেরিক এসওপি বা সিভি দিলে অনেক সময় কাজ হয় না। তৃতীয়ত, রেফারিদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে রাখুন যেন তারা সময়মতো রেফারেন্স লেটার দিতে পারেন। এবং সবসময় ইউনিভার্সিটির অফিসিয়াল গাইডলাইন অনুসরণ করুন, তাতেই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। একটা কথা মনে রাখবেন, আপনার জিপি একটু কম হলেও হতাশ হবেন না, কারণ স্কলারশিপ মেলে পুরো প্রোফাইলের উপর ভিত্তি করে, না শুধু জিপিএর ওপরে। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।